কি খবর দেশের এনরা তো রাতের বই এলাইছেন কি লাগিয়া কি সমস্যা আপনার দেশি বইয়ে রয়েছি আমরা অনেক সমস্যার মধ্যে আছি আর কি। অনেক বিপদ। কি বিপদ তো কি বিপদ আপনার আজকে সৌদি আরবে আইছি ভাই। আপনার ক বছর বেশি? আমার তো হাল 5 বছর। আমার 1 বছর। ও আকামা করমু যে আকামার টাকাও গোছাইতে পারি নাই, ঠিক আছে। আর এদিক দিয়ে তো ঋণ তো দূরের কথা, এদিক দিয়ে এই রেড সি গ্লোবাল, এটা হচ্ছে রেড সি গ্লোবাল আমেরিকান কোম্পানি। এই কোম্পানির মধ্যে আইয়া 5 মাসের টাকা আটকাই গেছে ভাই। এই সৌদি আরবে দালালে ভরা, শুরুর থেকে শেষ পর্যন্ত শুধু দালাল আর দালাল। কেউ ভাই রাত্রে ঘুমোয় না ভাই, এলাকা পড়েছি রাস্তার মধ্যে। কি করবো, কাম করে টাকা পাই না, আবার কাজ করলো, কাজে গেল মানে স্যালারি রানিং হওয়ার আগে, স্যালারি রানিং হওয়ার 3 মাস পরে, স্যালারি রানিং হওয়ার আগে রিলিজ কাটিং। এখানে আইয়া যায় টিকছি আজকে 5 মাস নি দেখি, 5 মাস ধরে স্যালারি দেয় না। ফ্যামিলি কয় শ্বশুর বাড়ির টাকা দিয়া দেয়, বউ কয় টাকা দাও, টাকা কি করো, কেউ বিশ্বাস করে না ভাই। এই দুনিয়া সব মানুষ পর, এই যে বাইরে দুঃখেও আসপারে, ঠিক আছে। কে হইলে বুঝি আপন হইব হ্যাঁ হ্যাঁ, টাকা থাকলে সব আপন, টাকা নাই সব পর। সব পর তো অনেক প্রবাসী ভাই আছে, হ্যাঁ, যে বিয়ার পরে বুঝতে পারে। আমি যত ইয়ং জেনারেশন প্রবাসী, মানে যারা ইয়ং জেনারেশন ছোট ভাইটাই আছে, তাদের উদ্দেশ্যে আমি বলবো যে তারা যখন বিয়ের আগে প্রবাস জীবন করলে নিশ্চয়ই নিজের নামে একটা অ্যাকাউন্ট করে, কেউ দেখি নিজের নামে একটা অ্যাকাউন্ট করলে এই অ্যাকাউন্টে হ্যাঁ যদি টাকা রাখে, পরবর্তী নেক্সট টাইমে ওর এটা ভালো একটা রেজাল্টের মধ্যে আসবে। আর নাইলে ওই যে সব দিব, পরে বিয়ার পরে বুঝবো যে সবই আড়াইছে। বিয়ার পরে নিজের কাছে টাকা না থাকলে তারপর সবাই তুচ্ছ-তাচ্ছিল্য করবে, ঠিক নেই দেশি, ঠিক নেই। প্রত্যেকটা প্রবাসী মানে বিয়ার আগে মানে বিদেশ করলে এই ধরা রাখা, ঠিক আছে। যাই হোক, এত দিকে না যাইয়া, কারণ আমরা আসি ভাই, স্যালারি ম্যালারি পাই না, এই জন্য এমনি বলে দিছি, মনের কষ্ট দুঃখ নিয়া। মানে আপনি যদি, আপনি কোন কোম্পানির কাজ করেন, যদি আপনার কোম্পানির নেয় তাহলে আপনারে সহযোগিতা করতেন, ঢুকাই দিতেন কাজে, কেউ ভাই তাহলে মানে উপকার হইলে। আচ্ছা ঠিক আছে আমি দেখতেছি। দেখতেছেন আমরা মানে গলা দিয়ে আর কথা বাইর হইতেছে। ক্যামেরা কি রিলিজ হয়ে গেছেন নাকি? রিলিজ কি ভাই, 5 মাস ধরে টিয়া দেন, রিলিজে কি কাম করবো, কি কোনো আবহাওয়া পাইতেছি না। আন্দোলন করছি ভাই, বহুত আন্দোলন করছি, টাকা টুকা দেয় না। এটা বলে রেড সি গ্লোবাল, সৌদি আরব আল্লাহর নবীজির দেশ, পবিত্র দেশ। এই পবিত্র দেশের মধ্যে এত দালালি, কাজে ঢুকতে গেলেও দালালি, অফিসেও দালালি, সব জায়গায় দালালি, সব জায়গায় দালালি। দেশটাই দালালে বসে নাকি?